তো প্রিয় বন্ধুরা, তো আমি আপনাদের সঙ্গে যেটা আলোচনা করতেছিলাম যে আপনারা এই কয়েলগুলো কোথা থেকে শুরু করবেন। তো সামনের দিকে দেখবেন ওয়্যার পাস করার জন্য একটা হোল আছে, তার লেফট রাইট থেকে শুরু করতে পারেন বা সিধে ব্যাক সাইড থেকে শুরু করতে পারেন, বা মনে ছিল আপনারা যে কোথা থেকে শুরু করতে পারেন। তো আমি রানিং কয়েল আগে বেঁধে ফেলেছি। রানিং কয়েলের থেকে স্টার্টিং কয়েলে 5-6 টার্নস বেশি হবে, এটাই হয়, আর কিছু হয় না। কিন্তু নিয়ম কানুন মডেল সব কিছু একে থাকে। তো এটা হোম আইটেম বলা হয়। আর একটা আছে মেশিন আইটেম। তো মেশিন আইটেম যেহেতু এখানে আপাতত আমার কাছে মেশিন নেই, সেজন্য আমি মেশিন আইটেম আপনাদেরকে বোঝাতে পারছি না, আমি হোম আইটেম আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমার 142 টার্ন হয়েছে, টোটাল আমাদের 350 টার্নস করতে হবে 36 নম্বরের কপার ওয়্যার দিয়ে। তো দেখুন আমার 142 টার্ন হয়ে গেছে। 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 52, 63, 64। এগুলো কিন্তু অবশ্যই গন্তি করবেন। যেমন আমি একটু আপনাদেরকে মডেলে গন্তি করানো দেখাইলাম, 1, 2, 3, 4 এরকম করে। এটা অবশ্যই গন্তি করতে হবে, পুরো এটা গোনার জিনিস, গণানো ছাড়া কয়েল হবে না। কারণ একটাতে যদি আপনার আইডিয়া করে বসেন, একটাতে 400, একসাথে 300, এরকম কোনোভাবে পাত্তা মানে এর কোনো হিসাব পাবেন না, গরমিল হয়ে যাবে। আর গরমিল হয়ে গেলে কয়েলে কখনো লাইফ টাইম থাকবে না, বা কয়েলটা টেকসই হবে না, নষ্ট হয়ে যাবে। তো আমাদের সমান মাপে কিন্তু বার্নিং করতে হবে। কারণ সমান মাপে এই জন্য বার্নিং করতে হবে, আমাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার পরে এগুলো পুরো ম্যাগনেট হয়ে যায় যেহেতু। তো ম্যাগনেটটা যেন প্রত্যেকটি ঘরগুলো যে হচ্ছে, এই যে কয়েলের যে জায়গাগুলো হচ্ছে, গ্যাপগুলো, প্রত্যেকটাই যেন এক সমান ম্যাগনেট হয়। তো দেখুন 1, 2, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে আমার 350 টার্ন হয়ে গেল। তো আমি এখন আমার দ্বিতীয় নম্বর স্লটে এভাবে আসলাম, যে স্লট দিয়ে আমি বার্নিং করেছি সেই স্লটের গার্ড দিয়ে আমি বের হয়ে চলে আসলাম। আসার পরে এতক্ষণ থেকে যে টার্নটা হলো সেটাকে বলা হচ্ছে কিন্তু অ্যান্টি ক্লক। আর এখন আমি যে টার্নটি করব সেটা হলো ক্লক। দেখুন এভাবে ক্লক অ্যান্টি ক্লক, ক্লক অ্যান্টি ক্লক মিলিয়ে কিন্তু আপনাদের ফ্যানের কয়েল তৈরি হয়, বা যে কোনো যেগুলো মোটর জাতীয় ঘূর্ণায়ন জাতীয় জিনিস আছে তার কয়েলগুলো তৈরি হয়। এই দেখুন আমার 100 টার্ন হয়ে গেল পুরোপুরি। তো এইভাবে আপনাদেরকে গুনে গুনে টার্নগুলো করতে হবে, এবং ক্লক অ্যান্টি ক্লকেই চলতেই থাকবে লাস্ট ফিনিশিং পর্যন্ত। তো দেখছেন আমার তৃতীয় নম্বর স্লট শেষ হলো। তো আমরা চতুর্থ নম্বর স্লটে আবার ঠিক একইভাবে দেখবেন যে এই যে আমার কয়েলে বার্নিংয়ের যে লাস্ট প্রান্তটা আছে সেই দিক দিয়ে আমার তারটি অন্যদিকে চলে যাবে। আমি আবারও সেম টু সেম এখানে এতক্ষণ থেকে আমি ক্লকে বার্নিং করলাম, এখন আবার অ্যান্টি ক্লকে বার্নিং করব। আমার আবারও 100 হয়ে গেল। এভাবেই ঠিক আপনারা গুনতি করে করে কাজগুলো করবেন। এটা হলো 36 ইঞ্চি 48 ইঞ্চি পাকার যে
12x12 টোটাল 24 স্লটের ফ্যান কয়েল। তো 28 স্লটের ফ্যান কয়েল সব থেকে হলো নর্মাল স্পিডের ফ্যান কয়েল। তার থেকে 24 স্লটের ফ্যান কয়েলগুলো যেগুলো আছে একটু হাই স্পিড ফ্যান কয়েল, এবং এর পরবর্তী যে এখন 16 স্লট 8x8 16 স্লটের যে ফ্যানগুলো আছে সেটা হলো পুরো হাই স্পিড ফ্যান। এবং ছোট ফ্যানের মধ্যে আপনাদের 6x6 স্লটের যে ফ্যানগুলো আছে সেটা হলো সব থেকে টপ হাই স্পিড ফ্যান কয়েল বা ফ্যান। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকমের বিভিন্ন রকমের মডেলের কয়েলগুলো হয়। মডেলের কয়েলগুলোর যে বান্ডিং থাকে, বান্ডিং নিয়মকানুন সম্পূর্ণ একই রকমেরই থাকে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে কানেকশন কিভাবে দেওয়া হয়, এই কয়েলটি সমাপ্ত হওয়ার পর আমরা কিভাবে এই পেপারগুলোকে কাটিং করব, পেপারগুলোকে ফিনিশিং করব, করার পরে আমরা যে মূল কানেকশন, যে কানেকশনের মাধ্যমে আমাদের ফ্যান রেডি করব, সেই কানেকশনগুলো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসভাবে দিয়ে থাকবো। তো আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হোমে আপনারা বাড়িতে কি করে এই সব কয়েল তৈরি করতে পারবেন অবশ্যই জেনে রাখুন, আপনাদের সকলের কাজে লাগবে, সকলেরই কাজে লাগবে। যদি আপনারা করতে না চান তদুপরি কাজের যে একটা মূল্যবোধ, কাজের যে একটা অনায়াসে অনেকজন আছেন যখন যারা আমাদের কাছে কয়েল বানিয়ে নেন, কিন্তু তারা মূল্যবোধ হয়তো বা বুঝতে পারেন না, বলেন সিধা বলেন এতটুকু জিনিস এত রকম দাম কি করে হয় বা কিভাবে হয়। তো যখন কেউ কিছু কাজ নিজের হাতে সেটাকে তৈরি করবে তো অবশ্যই সেই বিষয়ে তাদের একটা ধারণা হয়ে যাবে, অথবা ধারণা থাকলে আমরা কখনো মানুষকে আমাদেরকে কেউ বোকা বানাতে পারবে না, এবং আমরা মানুষকে তখন বিনা কারণে বোকা বানাতে চেষ্টা করব না। তো বন্ধুরা, আমার আগলে ভিডিওতে আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন, সাবস্ক্রিপশন করে। আমার আগলে ভিডিওতে প্রত্যেকটি ভিডিওতে আমি অল টাইপ টেকনিক্যাল নিয়ে আসি, বিভিন্ন মডেলের টেকনিক্যাল, শুধু ফ্যান কয়েল নয়। যে আপনারা আমার ভিডিওগুলো হয়তো দেখেই থেকেছেন, ইদানিং কিছু কিছু ভিডিও হয়তো অবশ্যই দেখেছেন। তো আমার টেকনিক্যালে মাল্টি লেভেল ধরনের কাজ করি, আমি মাল্টি লেভেল ধরনের আপনাদেরকে এডুকেশন দিয়ে থাকি টেকনিক্যাল। যদি কোনো বন্ধুরা আমাদের মনে করেন যে প্রত্যেকটি জিনিসের একটি থিওরিক্যাল জানার প্রয়োজন আছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সে থিওরিক্যাল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে আগলে ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, এবং অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।